তোমরা কি ওকে মেরে ফেলছো? আমরা সব সময় অন্যের ঘাড়ে দোষ চাপাই। সন্তান ভালো না হলে বাবা মার দোষ। 10 টাকা খরচ করতে চান না, আর আপনারা চান ভাগ্য বদলাইতে। এলাম 10 টাকা। এই নেন, আপনার ইনভেস্টমেন্ট ডাবল। নেন নেন, এটা আপনার টাকা, উঠান। এই, তোমরা কি করছো? তোমরা কি ওকে মেরে ফেলছো? বুঝলাম ইয়ারা, সরকার যায় সরকার আসে, কিন্তু আমাকে ভাগ্য বদলায় না। ভাগ্য বদলানোর জন্য কি করছেন? আমরা সব সময় অন্যের ঘাড়ে দোষ চাপাই। সন্তান ভালো না হলে বাবা মার দোষ। ছাত্র ভালো না হলে তো টিচারের দোষ। খেলোয়াড়রা মাঠে ভালো খেলে না, ওটা কোচের দোষ। জনগণের ভাগ্য বদলায় না, এটা তো ডেফিনেটলি সরকারের দোষ। আরে ভাই, আমি নিজে যদি বসে থাকি, কে এসে আমার জন্য ভাগ্য বদলায় দিবে? তার মানে কোন যে আমরা বসে থাকি, আমরা পরিশ্রম করি না? কি মেয়েরা কথা কন না কেন? পরিশ্রম করি না আমরা? এ ভাই, একটা চা দাও তো। কাকা, গায়ে গতরে পরিশ্রম তো আমরা সবাই করি, কিন্তু ভাগ্য বদলানোর জন্য পরিশ্রমের সাথে আর একটা জিনিস লাগে, সেটা হচ্ছে বুদ্ধি। তার মানে কইতে চাইতেছেন আমাকে বুদ্ধি শুদ্ধি নাই? না না, বুদ্ধি আছে। বুদ্ধি থাকবে না কেন? বুদ্ধি আমাদের আছে, কিন্তু আমরা বুদ্ধিটাকে কাজে লাগাই না। ধরেন, আপনার মানি ব্যাগে 10 টাকা আছে, আপনি মানি ব্যাগটা ওইভাবেই রেখে দিলেন। 1 বছর পর কত টাকা থাকবে ওখানে? 10 টাকা? আবার জিগায়? এক্স্যাক্টলি, এই জন্যই তো ভাগ্য বদলায় না। বুদ্ধি যেমন মাথার মধ্যে জমায় রাখা কোনো লাভ নাই, ঠিক টাকাও মানি ব্যাগে চিপায় ফালায় রাখলে কোনো লাভ হয় না। টাকা ইনভেস্ট করতে হয়, আর এমন জায়গায় ইনভেস্ট করতে হয় যেখান থেকে খুব সহজে প্রফিট পাওয়া যায়। চলেন একটা গেম খেলি। এখানে 10 টাকা রাখেন। আরে কাকা, 10 টাকা খরচ করতে চান না, আর আপনারা চান ভাগ্য বদলাইতে। এলাম 10 টাকা। গুড। তো মনে করেন এটা আপনার ইনভেস্টমেন্ট। আপনাকে আমি এখন একটা সহজ প্রশ্ন করব, আপনি যদি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারেন, তাহলে আপনার এই ইনভেস্টমেন্ট ডাবল হয়ে যাবে। আর উত্তর যদি না দিতে পারেন, এটা কামান। রাজি? রাজি। বলেন তো, 10 আর 10 কত হয়? 20। কি জিগায়? হ্যাঁ, এই নেন, আপনার ইনভেস্টমেন্ট ডাবল। নেন নেন, এটা আপনার টাকা, উঠান। কে কে খেলতে চান এই খেলা? বাহ। শোনেন শোনেন শোনেন, এইভাবে 10 টাকার গেম খেলে কতদিনে আসলে আপনাদের ভাগ্য বদলাবেন? বড় খেলা খেলতে হবে। আমি একটা কোম্পানিতে চাকরি করি, কোম্পানিটার নাম হচ্ছে DLC, মানে ডাবল লাভ কোম্পানি। আপনারা আগামীকাল বিকেলে সবাই অফিসে চলে আসেন, আমাদের বস আসবে, বসের সাথে কথা হবে ওখানে।